আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ চাঁদ। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে আপনারা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই প্রফেশনাল মডার্ন লোগোটি আমরা কিভাবে 5 মিনিটে ডিজাইন করতে পারি। তো আপনি যদি এরকম প্রফেশনাল লোগো ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে আপনি এই প্রফেশনাল লোগোটি 2 থেকে 5 মিনিটের মধ্যেই ডিজাইন করতে পারবেন। এবং আপনি যদি চান যে লোগো ডিজাইন বেসিক থেকে শুরু করে কিভাবে একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হবেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের লোগো ডিজাইন প্লেলিস্ট থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আপনি হতে পারেন প্রফেশনাল লোগো ডিজাইনার। তাছাড়াও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে ক্লিক করে বেসিক থেকে লোগো ডিজাইন শুরু করে আপনি প্রফেশনাল লোগো ডিজাইনার হতে পারেন। ওকে, দেন ফ্রিল্যান্সিং করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। তো এই লোগোটাকে ডিজাইন করার জন্য আমরা চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে আমরা রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে একটি ক্লিক করব। ক্লিক করলে এই রেক্টেঙ্গল পপ আপ উইন্ডোটি আসবে। দেন এখান থেকে আমরা উইডথটা চেঞ্জ করে দেব। উইডথের জায়গায় আমরা বসিয়ে দেব 230। দেন হাইট 100 রেখে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে একটি রেক্টেঙ্গল শেপ ড্র করবে। এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে দেব। কনভার্ট করে দেওয়ার পর আমরা আবার টুলস অপশন থেকে আমরা রেক্টেঙ্গল টুলটি আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আবার একটি ক্লিক করব। ক্লিক করে এবার আমি উইডথের জায়গায় 100 বসিয়ে দেব। দেন হাইটের জায়গায় 100 থাকবে। ওকেতে ক্লিক করলাম। তাহলে আরেকটি রেক্টেঙ্গল শেপ ড্র হবে। এখান থেকে আমরা এই গোল অপশনগুলো ধরে আমরা ড্র্যাগ করে এটাকে রাউন্ড করে বৃত্তে পরিণত করে দেব। ওকে, দেন আমরা এটার সাথে অ্যালাইন করে বসিয়ে দেব। এই রেক্টেঙ্গল শেপটার সাথে আমরা ইলিপস শেপটাকে অ্যালাইন করে দেব। অ্যালাইনমেন্ট অপশনটা আমি নিয়ে আসলাম। আপনারা এগুলো উইন্ডো থেকে নিয়ে আসতে পারেন। ওকে, তো এগুলো আমাদের বেসিক টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে কিভাবে এই অপশনগুলো কাজ করবেন। সেগুলো আমাদের ইলাস্ট্রেটরের বেসিক যে টিউটোরিয়ালগুলো আছে আপনারা সেখান থেকে দেখতে পারেন। ওকে, দেন আমরা এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করব। তার আগে আমাদের এই শেপটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে অ্যালাইনমেন্টে ক্লিক করব। ক্লিক করে আমাদের এই যে দেখতে পাচ্ছেন হরিজন্টাল অ্যালাইন লেফট, এখানে আমরা ক্লিক করব। দেন ভার্টিক্যাল ক্লিক করব। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা অ্যালাইন হয়ে গেছে। তারপর আমরা এই বৃত্তটাকে একটি কপি করব। আমরা অল্টার ক্লিক করে কিবোর্ডের অল্টার ক্লিক করে একটু জুম করে নিলাম। দেন এটাকে আমরা ড্র্যাগ করে রাইটে আমরা অ্যালাইন করে দেবো, এবার বসিয়ে দেবো। ওকে, দেন আমরা এই যে রেক্টেঙ্গল শেপটাকেও আমরা এই গোল অপশনগুলো ধরে আমরা ড্র্যাগ করে রাউন্ড করে নিব। ওকে, এইভাবে রাউন্ড করে নিব। ড্র্যাগ করে রাউন্ড করার পর আমরা এখন এই যে রেক্টেঙ্গল শেপটা ছিল সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা টুলস অপশন থেকে এই রোটেট টুলটি সিলেক্ট করব। রোটেট টুলটি সিলেক্ট করে আমরা এই যে ইলিপস শেপটা যেটা ছিল সেটার মিডলে চলে আসবো সেন্টারে এসে আমরা ক্লিক করে রোটেট পয়েন্ট ফেলবো। তো তারপর আমরা এই যে শেপটাকে সিলেক্ট করে রেখেছিলাম পূর্বে সেটাকে ধরে, অথবা আমরা এখানে অল্টার ক্লিক করে রোটেট পয়েন্টটি ফেলতে পারি। কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে এই রোটেট টুলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে আমরা রোটেট পয়েন্ট ফেললাম, তাহলে এটা রোটেট হবে। দেন এখানে 120 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা 120 ডিগ্রিতে রোটেট করব না, আমরা করব 60 ডিগ্রিতে রোটেট। তো 60 ডিগ্রি আমরা এখানে ভ্যালু বসিয়ে দিয়ে আমরা সামনে একটি মাইনাস দিয়ে দেব। আমরা -60 ডিগ্রিতে এটা রোটেট করব। তো -60 ডিগ্রি দিয়ে আমরা যদি কপিতে ক্লিক করি তাহলে এটা এভাবে রোটেট হবে। ওকে, তো এইভাবে রোটেট করার পর আবার আমি এই শেপটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেন আবার রোটেট টুলটি সিলেক্ট করলাম। দেন এই বৃত্তের মিডলে আবার আমি একটি অল্টার ক্লিক করে রোটেট পয়েন্ট ফেলবো। অল্টার ক্লিক করে রোটেট পয়েন্ট ফেলার পর এবার মাইনাসটাকে আমরা কেটে দেব। মাইনাসটাকে কেটে শুধু 60 ডিগ্রিতে আমরা রোটেট করব। ওকেতে না, আমরা কপিতে ক্লিক করব। ওকে, দেন কপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে শেপটি স্ট্রোকগুলো ড্র হবে। দেন এখন আমরা ইজিলি এই লোগোটাকে তৈরি করে নিতে পারবো। এই লোগোটাকে তো আমরা লোগোটাকে এবার এই টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে টুলস অপশন থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা ড্র্যাগ করব এইভাবে।
এখান থেকে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিতে হবে, তাহলে এটা ফিল কালার হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন শেপটি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেন আমরা এই ত্রিভুজ শেপের মধ্যে একটি ক্লিক করলাম। ওকে, তারপর আমরা মুভ টুলটি সিলেক্ট করলাম, দেন এই শেপটিকে সিলেক্ট আর ত্রিভুজটিকে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এগুলো আমাদের কোনো প্রয়োজন ছিল না, সেজন্য ডিলিট করে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রোক অ্যান্ড ফিল দুটোটাই রয়েছে। স্ট্রোকটাকে ক্লিক করব, নান করে দেব, কারণ স্ট্রোকটা আমাদের প্রয়োজন নেই। তারপর আমরা এই শেপটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটার কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এরকম 3D লুক কীভাবে নিয়ে আসবেন সেটা আমরা এখন দেখব। ওকে, তো 3D লুক নিয়ে আসার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যেহেতু আমি গ্রেডিয়েন্ট ইউজ করেছি তো গ্রেডিয়েন্ট টুলে চলে যেতে হবে। গ্রেডিয়েন্ট টুলটি আনার জন্য আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবো, তাহলে গ্রেডিয়েন্ট টুলটি এই যে চলে আসছে, এখানে আমরা সামনে নিয়ে আসলাম। দেন এখানে ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হবে, ক্লিক করার সাথে সাথেই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হবে। তো আমরা যদি চাই যে এখানে বেশি গ্রেডিয়েন্ট স্লাইডার রয়েছে, এগুলোকে ডিলিট করে দিলাম সিলেক্ট করে, দেন এখানে 3টি গ্রেডিয়েন্ট স্লাইডার আমি রাখবো। ওকে, দেন এখানে আমি কালারটি চেঞ্জ করে দেব। দেন আমরা এটাকে এই যে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা এখান থেকে পিঙ্ক কালারটি ইউজ করে দিলাম। ওকে, দেন এখানে ডাবল ক্লিক করে আমরা এই পিঙ্ক কালারটি ইউজ করে দেব, এখানেও ডাবল ক্লিক করে পিঙ্ক কালারটি ইউজ করে দেব। দেন আমরা এই কালারগুলোকে এখন মডিফাই করব। দেন এখানে ক্লিক থাকা অবস্থায় কালারে ক্লিক করলাম, দেন আমরা চাইলে এদিক থেকে এটাকে একটু হোয়াইট টাইপের কালার করে দেব, এইভাবে হোয়াইট টাইপের কালার পিক করে দেব। ওকে, আপনারা চাইলে যেরকম কালার ইচ্ছা ইউজ করতে পারেন। দেন এখানে আবার ডাবল ক্লিক করব, ক্লিক করে ডার্ক টাইপের করে দেব। ওকে, এইভাবে আপনারা যে কোনো কালারের যেভাবে ইচ্ছা আপনারা কালারটি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, থেকে আমরা আর একটু ডার্ক করে দিচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট টুলটি ক্লিক করে আমরা আমাদের প্রয়োজন মতো কালারটি ইউজ করতে পারি মডিফাই করে। ওকে, ওকে এইভাবে রাখলাম। তারপর আমি এটাকে এখন সিলেক্ট করব, সিলেক্ট করে তার আগে আমরা এই যে ত্রিভুজ ব্ল্যাক কালারের ত্রিভুজ শেপটি রয়েছে সেটাকে সিলেক্ট করব, স্ট্রোক থেকে এটাকে ফিল থেকে স্ট্রোকে কনভার্ট করে দেব। তারপর আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করব, লাইন টুলটি সিলেক্ট করে এখান থেকে এদিকে যদি আমরা লাইনে মাউস পয়েন্টার রাখি তাহলে দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টটি শো করছে। দেন এখানে মিডল পয়েন্ট পর্যন্ত আমরা লাইনটি তৈরি করলাম। ওকে, তারপর আমরা এই যে এই কর্নার থেকে এই লাইনটির মিডল পয়েন্টটি তৈরি করে দেন এখানে আমরা ছেড়ে দিলাম। ওকে, দেন এইভাবে আমি এই ট্রায়াঙ্গেল শেপটির মিডল পয়েন্টটি তৈরি করে নিলাম। দেন মিডল পয়েন্টটি তৈরি করার পর আমরা শেপটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে রোটেট টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে এই ট্রায়াঙ্গেল শেপটির মিডলে যেটা আমরা তৈরি করেছি সেই মিডল পয়েন্টে অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেলবো। দেন এখানে আমরা ভ্যালু বসিয়ে দিব 120। ওকে, 120 বসিয়ে দিয়ে দেন কপিতে ক্লিক করব, তাহলে এই যে দেখতে পাচ্ছেন কপি হয়ে লোগোটি তৈরি হয়ে যাবে। দেন কন্ট্রোল ডি প্রেস করলাম, রিপিট কপি হবে। তারপর আমরা এই শেপটিকে আর এই শেপটিকে দেন এই শেপটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। এই ত্রিভুজটির দরকার নেই, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, দেন টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত ইজিলি আমরা লোগোটিকে তৈরি করে ফেললাম। ওকে, তো গাইস এভাবে যদি আপনারা লোগো ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় এইরকম লোগো ডিজাইনের। তো আপনি যদি সেই ভিডিও মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেন, তাহলে প্রতিদিন সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবেন। ওকে, আর প্রফেশনালি যদি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনার মতো কেউ এরকম লোগো ডিজাইন করে ফ্রিল্যান্সিং করতে চায় তাহলে অবশ্যই তার কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।